Hey gamers, Assalamu alaikum. It's me Ashik and welcome to my YouTube channel. এখানে তোমরা পাবে অ্যাকশন, ফান আর নন-স্টপ গেমিং. So, be ready and let's dive into the gaming world. নতুন যে সিএসপি ইভেন্ট এসেছে এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে আমার পয়েন্ট রয়েছে 1799। তার মানে আর 1 পয়েন্ট হলে আমরা এই নতুন আবতার ইফেক্টটা নিতে পারবো। সো যেহেতু আর 1 পয়েন্ট দরকার তাই কোনো রকম দেরি না করে আমরা আমাদের ম্যাচটা স্টার্ট করে দেই। সো প্রথম রাউন্ডে আমরা নিয়ে নিই WSB এবং WSB দিয়ে প্রথমে একটাকে হেডশট দিয়ে ডাউন করে দেই এবং আরেকটার উপর রাশ করে দেই এবং এটাকেও মোটামুটি আর কি হেডশট দিয়ে ডাউন করে দেই। আর তোমরা কিন্তু এখানে আমার ভয়েসের মিসম্যাচটা দেখতে পারো। আসলে ভাই কিছু করার নেই, ফোন দিয়ে ভিডিও এডিট করলে কিংবা ভয়েস দিলে পরে যদি তুমি ভয়েস ইনহ্যান্স করো তবু এটা থেকে যায়। আসলে এই ফোন হলে যা হয় আর কি। আর এইদিকে লাস্টে নেমে এলাইট থাকে, তো আমি ওর উপর রাশ করে দেই, কিন্তু আমি যাওয়ার আগে দেখি যে আমার টিমমেট ওরা একদম ভবলীলা সাঙ্গ করে দিছে। তো খুব সহজেইভাবে আমরা ফার্স্ট রাউন্ডটা উইন করে নেই। সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায় এবং আমরা নিয়ে নেই বিএসএস, কারণ এখানে পোলাপান মোটামুটি পুশ দিয়েই খেলে। তো প্রথমে আমরা একটাকে একদম তাগড়া হেডশট দিয়ে ডাউন করে দেই, তো ক্লিয়ার দিতে থাকি। তো ওইখানে দেখি যে ওর টিমমেট ওয়াল ভাড়া দিছে, তো ওয়াল ভাঙার চেষ্টা করতে থাকি। তবুও দেখি যে আমার কিলটা চুরি হয়ে গেছে, তো কিছু করার নেই। তো এইভাবে আমরা আগে যাই, কে যেন আবার পিছন থেকে আমাকে ক্যারেক্টার মেরে দিছে। সো আমি রাশ করতে থাকি আর এইদিকে দেখি আমার পিছন থেকে মারতেছে এবং এভাবে মারাটা খাইয়া যাই। তো সমস্যা নাই, আমার টিমমেটটা ছিল এবং দেখলাম যে পরিস্থিতি আমরা ম্যাচটা উইন করতে পারি। সো এখানে আমার টিমমেট লাস্ট এনিমির সাথে ফাইট দিতেছে, তো অনেক কষ্টের পরে ওকে মেরেও দেয়, যদিও ওর অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এই রাউন্ডটা উইন করে নেই। কিন্তু তোমরা হয়তো ভাবতেছো যে এত সহজে এই ম্যাচগুলো উইন করতেছি, তো খুব সহজে যেয়ে যাবো, কিন্তু আসলে সমস্যাটা শুরু হয় এখান থেকে। এদিকে আমার নেট প্রবলেম থাকার কারণে আমি একটু পরে ফাইটে যার এদিকে দেখি আমার সবগুলা ক্লিয়ার হয়ে গেছে, আর এদিকে আমার সামনেও এনিমি পিছেও এনিমি। সো আমার কিছু করার নেই, তো আমি এটাকে হেডশট দিয়ে ডাউন করে দেবো। সামনে এনিমিটার উপর যখনই রাশ করবো ওই আমাকে একদম স্প্রে মাইরা দেয়। তো এখানে আমি ক্লিয়ার হয়ে যাই এবং ফার্স্ট রাউন্ডে হাইরা যাই। তবু ওই ছিল কনফিডেন্স ছিল যে না, ওরা তো ওই রকম ভালো খেলতেছে না, আমরা ম্যাচটা জিতেই যাব খুব সহজেই। তো আমি ইউএমপি নিয়ে নেই, ইউএমপি নিয়ে এখন দিয়ে পোলাপানা আসলে মোটামুটি ক্যাম্প দিয়েই খেলতেছে, তো আমিও চুপচাপ বসে থাকি। এই দিকে একটারে হেডশট দিয়ে ডাউন করে দিই, আর এই দেখো আমার হেলথের অবস্থা একদম বুম মেরে উড়াই দিছে। তো ওরেও মোটামুটি আমি ড্যামেজ দিই। তো আমি যখনই এখানে আমার টিমমেটে রিভাইভ দিতে যাই দেখি যে শেষ, বুম মেরে আমারই উড়াই দিছে। তো কিছু করার নেই। আরে আমি অবাক হয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পোলাপানে এত ভালো খেলতেছি, ম্যাচটায় হারা যায় নাকি। তো তাই হয়, এখানে আমাদের সব টিমমেটগুলাই শেষ হয়ে যায়। তো ওরা অনেক ভালো একটা কামব্যাক দেয়। সো আমি কোনোভাবে এই ম্যাচটা হারাতে চাচ্ছিলাম না, কারণ আমার 1799 পয়েন্ট, আর 1 পয়েন্ট হলে আমি ব্যানারটা পাবো, ব্যানার বলতে আফটার ইফেক্টটা পাবো। সো আমি এখানে একটু হোল্ড করেই খেলি। আর ওইদিকে দেখি আমাদের সোনার বাংলা টিমমেট একদম যা গেছে আর নক হয়ে গেছে। আর এইদিকে পোলাপান কি ক্যারেক্টার মারতেছে, মায়েরা হেরা দেখতেছে, লোকেশন দেখতেছে, তো এটাই সমস্যা। সো আমি এখানেও রাশ দিইনি। তো ওইদিকে দেখি আবার আমার এক টিমমেট ওই আবার রাশ দিচ্ছে। আমি যদিও বলতেছিলাম ভাই রাশ দিও না, ওরা হোল্ড করে খেলতেছে, তুমি একটু হোল্ড করে খেলো না, এরা শুনবেই না, এরা রাশ দিবেই। তো কিছু করে নেই, আমিও রাশ দিয়ে দিই। আর এইদিকে দেখি যে দুইটা, তো এখানে আমি একটাকে হেডশট দিই, কিন্তু আসলে এখানে শো করতেছে না, কিন্তু যখন ওটা আসলে হেডশটই ছিল। তো এখানে আমি মরে যাওয়ার পর কিচ্ছু করার নাই। এখন তো আমার মন মেজাজ খুব হট হয়ে গেছে যে কে এমনি কি, ওরা এত ভালো খেলতেছিলাম, এখন ওরা এত সুন্দর কামব্যাক দিয়ে দিছে। তো এই রাউন্ডটা জেতার ছিল, কিন্তু শেষ, মানে এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। আর তোমরা কিন্তু জানো যারা সিএসপি খেলেছো আর কি, এখানে কিন্তু মোটামুটি সিএস র্যাঙ্কের থেকেও ভালো প্লেয়ার পেরে, কারণ এখানে তোমার স্কোয়াড নেওয়া যায় না। তো অনেক জাতাজাতি খাওয়ার পর আমি এখানে M10 নিয়ে নেই। M10 নেওয়ার পরে এনিমির উপর রাশ করবো সুযোগ খুঁজতেছিলাম। তো এদিকে লাফাইতেছে, ওরে মোটামুটি স্প্রে মেরে ডাউন করে দেই। আর এইদিকে খেলাটা তোমরা দেখলে তা বুঝতে পারবা। এখানে ওইটারে ডাউন দিতে যাই, আসলে এটা আমার কিল ছিল না, যাই হোক। তো
তো এরপর দেখি একটা আছে আর আমরা আছি 4 জন। তোমরা জাস্ট এখানে খেলাটা দেখো কি হয়, মানে টিমমেটগুলার কি বলবো, আমার এখানে মোটামুটি স্ক্রিনটা লক হয়ে যায়, মানে আমার লো ডিভাইস থাকার কারণে। তো আমি এখানে নক হয়ে যায়, আর কেমনে কি ওইদিকে দেখো 3 জন ডাউন হয়ে গেছে। তো আমার তো মাথা নষ্ট, আমি তো মোটামুটি একটু গালি টালি দিতেছিলাম। তো এখানে দেখি আমার লাস্ট টিমমেটরে বলতেছিলাম ভাই যেমনি হোক ম্যাচটা বের করো, ওই আর কি বের করে আমি বলি ভাই থ্যাংক ইউ ভাই, বাঁচাইছো ভাই। তো 3 রাউন্ড হয়ে যায়, মানে এখন মানে লাস্ট রাউন্ড, এই লাস্ট রাউন্ডটা যে জিতবে তারাই ম্যাচটা উইন করতে পারবে। সো আমি কোনোভাবে অ্যাজ এ নিকস্ট এই ম্যাচটা হারাতে যাচ্ছিলাম না। তো আবার বলতেছি ভাই কেউ রাজ দেও না, কিন্তু ওই যে দেখো 4 নাম্বার ওই বালবাক নাই মরবে, মানে ও সবার আগে রাজ করবে, সবার আগে মরবে, এটাই ওর নীতি হয়ে গেছে। এখন আমি তো কিছু বলতেছিলাম না, কিন্তু আমার 2 নাম্বার 3 নাম্বার টিমমেট ওরে মোটামুটি একদম ভালোভাবে ধুয়ে দিচ্ছিল। তো এখানে হোল্ড করে খেলতেছি, এনিমিও রাজ দিতেছে না, কারণ সবারই তো জানো 3 রাউন্ড এখানে সবাই সিরিয়াসভাবে খেলতেছে। তো আমি হোল্ড করতেছি, সুযোগ খুঁজতেছি, এদিকে কেউ রাজ দিতেছে না, ওইদিকে ফায়ার হইতেছে। এইদিকে আমি একটা বুম মারার চেষ্টা করি, যদিও বুমটা সফলভাবে হয় না, কিছুই হয় না আর কি। তো এদিকে স্মোক গ্রেনেড মারা দেয়, আর এইদিকে উপরের দিকে একটা এনিমি থাকে। আমি যা সুযোগ খুঁজতেছিলাম, মানে আমি কোনোভাবে ম্যাচটা হারতে যাচ্ছিলাম না, কিন্তু ভাই কিচ্ছু করার নাই, ওইদিকে ওয়াল মেরে দেয়। তো আমি এদিকে মোটামুটি একটাকে স্প্রে মাইরে ডাউন দিতে চাই, কিন্তু করতে পারি না। তো উপরের দিকে একটা, তো এটারে আপাতত ডাউনটা দিতে পারি আর কি। তো এখানে কি হয় দেখো, আমি এটাকে মানে 3 হয়ে যায়। এখন আমি এখানে একটা ভুল করে ফেলি, আমি রাশ দিয়ে দিই বাম দিকে। আমি ভাবছিলাম যে একজন আছে, আমি যাই রাশ করে স্প্রে মেরা দেবো, কিন্তু না, এখানে যাই দেখি 2 জন এবং মারাটা খাইয়া যায়। তো আমি তো একদম আশা ভরসা চাইরাই দিছি, না আমার আর হইলো না, কন্টেন্টটাও হইলো না। 1799 ছিল যে আমার 2800 হবে, আমি একটা কন্টেন্ট বানাবো, কন্টেন্ট শেষ। আর এইদিকে আমাদের লাস্ট টিমমেট এলাইবা, ওইদিকে ওটা ডাউন। সো আমি আসলেই ভাই আশা ভরসা একদম ছেড়েই দিছি যে ম্যাচটা গেছে। তারপরে ওরে কনফিডেন্স দিতেছিলাম, মানে ফাও কনফিডেন্স আর কি, যে ভাই মারো আমাদের ম্যাচটা জিততে হবে, তুমি পারবা। আর ওই কিন্তু এখানে ভালোই খেলে, দেখো তোমরা দেখতে পারলে একটার একদম হেডশট দিয়ে ডাউন করে দিচ্ছে, এমন লাস্টে মেলায় আমি বলতেছি ভাই, আমরা বলতেছি যে ভাই 1 ভার্সেস 1 পারবা। আর 4 নাম্বারের কথা কি বলবো, ওই তো ওরা 2 জন আর কি 2 নাম্বার 4 নাম্বারে মুখামুখির মধ্যে আছে। আর আমি এদিকে করে বলতেছি ভাই যেমনি পারো ম্যাচটা বের করো, আমার এই অবস্থা 1799 পয়েন্ট। ও বলতেছে ভাই দেখতেছি। তো এখানে কিন্তু একটা হেডশটের চান্স ছিল, এটা মিস করে যার, ওর হেলথের অবস্থাও খারাপ। তো এখানে এনিমিটা রাজ দিতে চায়, তো রাজ দেয় না। তো আমি বলি ভাই মিডকিটটা করে নাও, ওই আর কি মিডকিটটা করতে থাকে। তো মিডকিটটা শেষে 1 ভার্সেস 1 সিচুয়েশন হয়ে যায় এবং লাস্ট ফাইট, এবং ওই ফাইনালি ওকে মেরেই দেয়। তো আমি তো এখানে খুশিতে লাভ দেওয়াছি যে যাক শেষ ম্যাচ বুইয়াটা পেয়ে গেছি। আর তোমরা যদি এখানে খেয়াল করো, আমার 1825 পয়েন্ট হয়ে যায় এবং টানা 4টা বইয়ে নিয়েছি, দেখতে পারতেছো। তো আমি 2 নাম্বারে থাকি। তো ভাইয়াগুলো ভালোই খেলে, শুধু ওই 4 নাম্বার টিমমেটটা ছাড়া সমস্যা নেই আর কি, সেগুলো বড় কথা না, ম্যাচটা জিতে গেছি। আর এইদিকে তোমরা দেখতে পারো যে CSPK অ্যাওয়ার্ডটা আমরা ফাইনালি পেয়ে যাই, এখানে কিন্তু কোনো টাইমিং শো করতেছে না। তার মানে তোমরা যারা 1800 পয়েন্ট করবে তারা কিন্তু আসলে এটা পার্মানেন্টলি পেয়ে যাবে, যদিও ইমোটগুলোতে টাইমিং শো করতেছিল। তো তোমরা এখন আমার প্রোফাইলে দেখতে পারতেছো, ডান সাইডে কিন্তু আমাদের আফতারের ওইখানে স্পেশাল ইফেক্টটা শো করতেছেই। তো গাইজ তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো, আসলে এটা অনেক ভালোই দেখা যায়, যেখানে প্রাইম লেভেল 8 করে নিতে হয় সেখানে ফ্রিতে নিতে পারতেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক অ্যান্ড শেয়ার তো পেতেই পারি। থ্যাংক ইউ গাইজ অ্যান্ড আসসালামু আলাইকুম।